তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওই কালো অধ্যায় আর বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো ঠেকিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধারকারী, কিন্তু তারাই আবার কোনো জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার! এক অঙ্গে কত রূপ! ওরে বাবা, একটা রূপ ধারণ করে, তাহলে মানুষ আস্থা রাখতে পারবে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দেবেন, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, বা আমাদের যে আরও সঙ্গী 10 দল আছেন তাদের মার্কা। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে গড়েবন্দি করে রাখবে। এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি না। তাইলে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ থাকব। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দেখি। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস পরতে পারবেন না। বলেছে পরবো না। বলে তখন তো অন্য ড্রেস পরা লাগবে। কই পরবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? কই সারা জামাতকেই ভালো লাগে। দিস ইজ রিয়েলিটি। জামাত এই জায়গায় আপনাদের ভালোবাসায়, দুয়ায়, সমর্থনে, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গায় এসেছে দীর্ঘ পরীক্ষা দিয়ে। প্রিয় দেশবাসী, আমরা একা দেশ চালাবো এটা আমরা চিন্তা করি না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। এই জন্য আমরা দেখেছেন যে 11টি দল আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যুবক যুবতী ভাই ও বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না। বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা, বুকের ধন। আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করব। এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজকে আমরা তুলে দেব। তখন তোমরা হবে গর্বিত নাগরিক, বুক ফুলিয়ে বলবে আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি, আমি বাংলাদেশের একজন দক্ষ লোক। আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই। আমরা চাই না আমাদের পটেনশিয়াল একজন যুবক কিংবা যুবতী তারা দেশ গড়ার কাজ থেকে বঞ্চিত হোক। আমরা সবাইকে সম্পৃক্ত করতে চাই। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব। আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যুবকরাকে মন খারাপ করেছেন? একে হাত তুলে বলেন তো, আপনারা কি বেকার ভাতা নিতে চান? আপনারা আপনাদের দক্ষ হাত কাজের জন্য পেরেশান হয়ে খোলা রাখবেন, সে হাত আমরা ভরে দেব ইনশাআল্লাহ। মাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দুয়ায়, বুকে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। আমি যখন দেশে বিদেশে ভ্রমণ করি, তখন যারা বিমানের কর্মচারী বা ক্রাফটের কর্মচারী বাংলাদেশি যারা,
তারা অনেকে এসে বলে, আমরা কি আপনারা আসলে যদি চাই তাহলে মাথায় এক টুকরা কাপড় দিতে পারবো? আমাদেরকে এই অপশনটাকে খুলে দেওয়া হবে? মাঠের দিকে তাকায় বলি, মা, যদি আল্লাহ সেই সুযোগ দিয়ে থাকেন তাহলে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক পরতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। তোমার জন্য তোমার দুয়ার, অন্যের জন্য অন্যের দুয়ার খুলে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, 90% মুসলমানের দেশে 54 বছর পরে একটা মেয়ে, একটা মা আমাকে কেন এই প্রশ্ন করবে জানতে চাই। ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে তার সমাধান করা হবে আল্লাহ চাই। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে সর্বক্ষেত্রে। এই সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে দেব। চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম, ভয় পেও না চাঁদাবাজ, তোমাদেরকে আমরা সম্মানিত করবো। আমরা ঠিকই বলছি, ইনশাআল্লাহ সম্মানিত করবো, কারণ তোমরা আমাদের সন্তান, তো তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। এ দায়িত্ব আমরা উপেক্ষা অগ্রাহ্য করতে পারি না। যারা তোমাদেরকে বিপদে নিয়েছে, আমরা তাদেরকেও সুপথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সুপথে এসে সবাই দল করুক, তুমিও সেই দল করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে সমাজে আর লজ্জাজনক পরিচয়ে আমরা পরিচিত করে রাখতে চাই না, ওই জায়গা থেকে উদ্ধার করতে চাই। আপনারা দোয়া করবেন। 12 তারিখ ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন, মা বোনদেরকে নিয়ে যাবেন। কোনো দুর্বৃত্ত যে কোনো জায়গা থেকে যে কোনো পোশাকে যদি আপনার ভোটের অধিকার কেড়ে নিতে চায়, আপনারা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন? ইনশাআল্লাহ। বাংলাদেশ জেগে আছে, বাংলাদেশ জেগে থাকবে। তরুণরা ঘুমায় নাই। যেই তরুণরা বুকের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছে, সেই তরুণরা ইনশাআল্লাহ তাআলা আজিম পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুবক যুবতীরা তৈরি হোক, আগামীর বাংলাদেশ প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যে। সেই গুরু দায়িত্ব নেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। আমি এখন আপনাদের সামনে যশোরের 6টি আসনে 11 দলের পক্ষ থেকে যাদেরকে আমরা সংসদ সদস্য পদ প্রার্থী করেছি আপনাদের খেদমতের জন্য, সেবার জন্য, তাদেরকে আপনাদের কাছে আমরা আমানত হিসাবে এখন রেখে যাব। প্রথমে যশোর 1, সম্ভবত এটা সারসা, তাই না? মাশাআল্লাহ। আমরা ডানপন্থী ভাই, ডান দিকে আসেন, বাম দিকে দিব না। জি, শক্ত করে ধরেন। হালকা করে ধরলে তো জনগণের ভার নিতে পারবেন না, শক্ত করে ধরেন। আপনারা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছেন। যশোর 1 আসনে বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক, সমাজসেবক জনাব মৌলানা আজিজুর রহমান সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে যশোর 2 ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ, তিনি একজন বিশিষ্ট চিকিৎসক। দীর্ঘদিন তিনি বিলেতের মাটিতে দক্ষতার সাথে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন হিসাবে অত্যন্ত সুনামের সাথে কাজ করছিলেন। আমরা তাকে বলেছিলাম, বহু খেদমত করেছেন ব্রিটেনের, চলে আসুন এবার বাংলাদেশে, এখন আপনি সেবা করবেন বাংলাদেশিদেরকে। তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে তার নাগরিকত্ব ফেলে এসে, ত্যাগ করে তিনি আপনাদের একজন হয়ে আজকে আপনাদের সামনে এসেছেন। আপনারা তাকে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাতে বিজয়ী করবেন। মার্কা আছে রে ভাই? কোন সে মার্কা? আরো জুড়ে 12 তারিখ যশোর 2-এ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে যশোর 3, উনি যশোর MM কলেজ না, MM কলেজের সাবেক নির্বাচিত ছাত্র সংসদের উনি ছিলেন ভিপি ভাই আব্দুল কাদের। তাকে সবাই চিনেন? মায়া লাগে? আলহামদুলিল্লাহ, তার হাতেও আমরা দাঁড়িপাল্লা তুলে দিলাম। প্রতীকী 12 তারিখ ঘরে ঘরে জনে জনে বিজয় হবে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে যশোর 4, সুনামধন্য যশোর জেলা শাখার সম্মানিত
আমির এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ জনাব অধ্যাপক গোলাম রসুল। তাকে আপনারা চিনেন? মায়া লাগে? কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এরপরে যশোর 5, এটা সম্ভবত মনিরামপুর। জি, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক, রাজনীতিবিদ এবং চরম অন্ধকার যুগেও তিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বিজয় জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার কাউকে আর বিজয় ইনশাআল্লাহ আমরা চিন্তাই করতে দেব না। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনারা আছেন? আরো জুড়ে, আরো জুড়ে 12 তারিখ ইনশাআল্লাহ সারাদিন মা বোনদের নিয়ে সবাই মিলে হাতে হাত মিলিয়ে বিজয় হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ।